আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার জানা মতে ইউটিউবে এই রেসিপিটা এখনও আসেনি, আমার কাছে নতুন, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আজ আমি ছোলার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, বনরুটি দিয়ে ছোলা। বন্ধুরা, এই রেসিপিটা আমি এক জায়গায় খেয়েছিলাম, আমার কাছে অনেকটা ভালো লেগেছে, সেই জন্য চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, এখানে আমি কিছুটা ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটাকে বন্ধুরা আমি আগে থেকে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা সিদ্ধ করার প্রসেসটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি সিদ্ধ করার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে আমি বন্ধুরা বনরুটির ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বনরুটির দইয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা এই রেসিপিটাও আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 1 4 চামচ ইস্ট আর 3 4 চামচ চিনি, অল্প একটু লবণ দিয়ে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে রেখেছি। বন্ধুরা, কেননা ইস্টটা অ্যাক্টিভেট হতে অনেক সময় লাগে, সেই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য বনরুটির রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে গোলার রেসিপিটা শেয়ার করিনি, শুধু বনরুটিটাই শেয়ার করব। আরেকদিন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বন্ধুরা দেখুন, এখানে আমার বনরুটিগুলি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা, প্রথমে আমি বনরুটিটাকে ওভেনে বেক করতে দিয়ে দেই। এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন উপকরণ। এখানে আমি কিছুটা শসা নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লেবু নিয়ে নিয়েছি। বন্ধুরা প্রথমে আমি রুটিটাকে তৈরি করে নেব, তারপর আমি ছোলাটাকে তৈরি করব। দেখুন, রুটিটাকে প্রথমে আমি বন্ধুরা উপর থেকে আমি এখানে কিছুটা তরল দুধ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি উপর থেকে তরল দুধটা দিয়ে দেব। বন্ধুরা, এতে উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা আপনারা বিকেলে বাচ্চাদেরকে করে দিতে পারেন, অনেকটা সুস্বাদু একটা রেসিপি। আমি তৈরি করলে আপনারা দেখতে পারবেন যে কতটা সুস্বাদু রেসিপি, আর পুষ্টিকর তো বটেই। দেখুন বন্ধুরা, আমি তরল মিল্কটাকে ভালো করে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এখন বন্ধুরা উপর থেকে আমি কিছুটা সাদা তিল বন্ধুরা আমি উপর থেকে ছিটিয়ে দেব। বন্ধুরা, সাদা তিলটা যে কোনো মশলার দোকান আপনারা পেয়ে যাবেন। এখন বন্ধুরা রুটিগুলি আমি ওভেনে করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে ছোলাটা বাগার দেওয়া শেয়ার করব। তাহলে আমি রুটিটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চুলাতে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো রান্না করা তেল দিয়ে দেব। বন্ধুরা, এখন কিছুটা পেঁয়াজ আমি অল্প কিছুটা পেঁয়াজ ব্রেস্তা করে নেব। আমি এই পেঁয়াজগুলিকে ব্রেস্তা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার ব্রেস্তাগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্রেস্তাগুলিকে তুলে নেব। এখন বন্ধুরা এই তেলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। বন্ধুরা, এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বুটটাকে বাগার দিব।
পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি অল্প একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি 2-4 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটাকে বন্ধুরা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আমি এতে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। এটা আমি দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা, আমি বুটটা সিদ্ধ করার সময় এতে লবণ অ্যাড করেছিলাম, কিন্তু তারপর আমি বুটে কালো কালো ভাব থাকে, সেই জন্য বুটটাকে আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি পরিমাণটা বুঝে অল্প একটু লবণ দিলাম, আপনারাও পরিমাণটা দেখে তারপর দিবেন লবণটা। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি বুটগুলি অ্যাড করে দেবো। আর আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাও আমি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এতে মাখা মাখা একটু ঝোল দিয়ে দেব, যাতে মশলাটা বুটের সাথে আর আলুর সাথে ভালো করে মিশে। বেশি একটা ঝোল দেব না, যেহেতু আমার আলুটা আর বুটটা দুটোটাই সিদ্ধ করা। মশলাটাও ভালো করে আমি কষিয়ে নিয়েছি, শুধু অল্প একটু পানি আমি এতে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছোলাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভালো ভাজা করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে এই ছোলাটা দিয়ে আপনারা মুড়ির ভর্তাও খেতে পারেন। শুধু উপর থেকে ধনেপাতা কুচি আর মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই হবে। এখন আমি ছোলাটাকে নামিয়ে নিব, তাহলে আমরা পরের প্রসেসে চলে যাই। পরে আমি বরবটিগুলি ভর্তি দিয়ে দিয়েছি ওভেনে, আমার বরবটিগুলিও হয়ে গেছে বন্ধুরা। তাহলে চলুন কীভাবে নাস্তাটা আমি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, রুটিটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ওভেন থেকে আমি বের করে নিচ্ছি, আস্তে করে আলতো হাতে বের করে নেবেন। দেখুন, এখন রুটিটাকে আমি ঠান্ডা করে নিব বন্ধুরা। রুটিটা এখন অনেক গরম। দেখুন বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে আমার বনরুটিগুলি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে বন্ধুরা, আর অনেকটা সফট হয়েছে রুটিগুলি। দেখুন বন্ধুরা, এভাবে চুলাতেও তৈরি করা যায়। চুলার রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। চলুন তাহলে এখন বুটটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। দেখুন বুটগুলিকে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন এতে আমি বন্ধুরা দিয়ে দেব কিছুটা মশলা। আমি এতে কিছুটা বিট লবণ দিয়ে দেব বন্ধুরা। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমি লবণটা কম দিয়েছি, আমি বিট লবণ দিব, সেই জন্য এতে কিছুটা বন্ধুরা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা ধনিয়ার গুঁড়া। ধনিয়াটাকে বন্ধুরা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। ধনিয়াটা এভাবে ব্যবহার করে দেখবেন, অনেকটা সুস্বাদু, স্বাদটা বেড়ে যায়, অনেকটা ভালো লাগে। আমি পেঁয়াজের ব্রেস্তাগুলি দিয়ে দেব বন্ধুরা। আর একে একে এতে অ্যাড করে দেব আমি বন্ধুরা পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি,
কাঁচামরিচ কুচি। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন বন্ধুরা চামচের সাহায্যে বন্ধুরা আমি এটা লেবুটাও অ্যাড করে দেব একসাথে। লেবুর রসটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা লেবুর রসটা দিলে খেতে যে কতটা মজাদার লাগে এই ছোলাটা, আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন। আমি অনেকটা লেবুর রস এতে দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা অসাধারণ একটা রেসিপি, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা এখন আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রুটিগুলিকে আমি ছুটিয়ে নিয়েছি, এখন আমি মাঝখান থেকে রুটিগুলিকে কেটে নেব। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আপনারা এইভাবে অবশ্যই বাসায় বাচ্চাদেরকে রুটি তৈরি করে দিবেন। আমি সবগুলি রুটি এভাবে কেটে নেব। আর বন্ধুরা এখানে আমার বুটটাও মাখানো শেষ। দেখুন আমি সবগুলি কেটে নিয়েছি, আর এখানে আমার বুটটাও মাখানো হয়ে গেছে। এখন চলুন তাহলে রুটির ভিতরে বুটের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাই আমার স্পেশাল নাস্তার রেসিপি বন্ধুরা আজকে। পরিমাণ মতো ছোলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এরকম করে বন্ধুরা সবটি রুটির ভিতরে আমি দিয়ে দেব। বন্ধুরা এরকম করে আমি সবগুলি রুটির ভিতরে ছোলার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজাদার বন্ধুরা, দারুণ হয়েছে রেসিপিটা। তাহলে আমি সবগুলি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার অসাধারণ বিকালের নাস্তাটা আপনারা বন্ধুরা বিফ বার্গার, চিকেন বার্গার বলতে পারেন। আজকে আমার এই রেসিপিটার নাম ছোলার বার্গারও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ মজাদার হয়েছে বন্ধুরা। দেখুন আমি উপর থেকে কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে 3 থেকে 4 মিনিট দেখার পর কমেন্ট করবেন, তা না হলে বন্ধুরা উভয়েরই সমস্যা হয়। আপনার যেরকম সমস্যা হবে আমারও সেরকম সমস্যা হবে। আর যদি বন্ধ করতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন সব সময়। আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।